স্কিনের যে কটা টপিক আমাদের পড়তে হয় ফাইনাল এমবিবিএস পরীক্ষার জন্য, তিনটে ক্যান্সার, একটা হচ্ছে মেলানোমা, একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর একটা হচ্ছে বেসাল সেল কার্সিনোমা। এগুলো বেসিক্যালি এগুলো থেকে শর্ট নোট আসে। আর নেক্সট হচ্ছে পড়ে থাকছে বিনাইন লিশনস। বিনাইন লিশনস এর মধ্যে থাকবে দুটো সিস্টিক লিশন, একটা হচ্ছে সেবাসিয়াস সিস্ট, একটা হচ্ছে ডারময়েড সিস্ট, আর থাকবে হচ্ছে দু তিনটে ইনফেক্টিভ কন্ডিশনস, একটা হচ্ছে হিড্রাডিনাইটিস অ্যাকুরেটিভা, একটা পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, আর যেটা পড়া দরকার সেটা হচ্ছে বেড সোর্স আর নেক্রোটাইজিং ফাসাইটিস। এই ছটা বিনাইন গুলো এবং ইনফেকশন গুলো নিয়ে পরের দিন ডিসকাস করব। আজকে জাস্ট তিনটে ক্যান্সার, শর্ট টপিক, বড় কিছু নেই। ক্লিয়ার? Melanoma. This is the most common skin cancer. Most common, most dangerous skin cancer. Arises from melanin producing cells called melanocytes. May arise rarely in mouth, intestine and eyes. In women it mostly occurs in legs and in men back. Degree of pigmentation of skin is a relative protective factor against development of melanoma. যার চামড়া যত কালো তার মেলানোমা হওয়ার চান্স তত কম। যার চামড়া যত কালো তার মেলানোমা হওয়ার চান্স তত কম। দ্যাট মিন্স ইটস আ প্রিডমিনেন্টলি ডিজিজ অফ হোয়াইটস, সাদা আদমিদের রোগ। ওকে, patients with fair complexion, blonde or red hair and blue eyes are at increased risk. Risk factors for melanoma. Most important is ultraviolet radiation. এবার আলট্রাভায়োলেট রেডিয়েশনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, আলট্রাভায়োলেট এ এন্ড আলট্রাভায়োলেট বি। আলট্রাভায়োলেট বি ডেপথ পেনিট্রেশন কম কিন্তু ইন্টেন্সিটি বেশি, ডেপথ পেনিট্রেশন বেশি, সরি। UVB has more propensity to develop here. Family history of melanoma and other skin cancer is a risk factor. Prior history, যে পেশেন্টের আগে একবার মেলানোমা হয়ে গেছে তার আবার মেলানোমা হওয়ার চান্স বেশি। or any other skin cancer হলো। Xeroderma pigmentosa, large number of melanocytic nevi or dysplastic nevi, মানে শরীরে অনেকের শরীরে ছোট ছোট স্পট আছে, কালার্ড স্পট, যেটাকে আমরা বাংলা ভাষায় অনেক সময় তিল বলি, আচিল বলি, বলি তো, চেনা জানা অনেকের শরীরেই আছে। এগুলোর মধ্যে যাদের ডিসপ্লেসিয়া আছে এগুলো অনেকটাই হচ্ছে নিভাস। এই নিভাস গুলো যাদের বেশি, পার্টিকুলারলি যে ডিসপ্লাস্টিক নিভাই যাদের বেশি, তাদের মধ্যে মেলানোমার চান্স বেশি। ক্লিয়ার? Giant congenital nevus is also a risk factor. Approximately 40% arise from pre-existing lesions, like ওই যেটা বললাম nevus and all those things. It has the highest mutation burden of any malignancy. যত malignancy আমরা জানি তার মধ্যে সবচেয়ে বেশি মিউটেশনাল চেঞ্জেস এই মেলানোমার রিলেটেড পাওয়া যায়। মিউট্যান্ট BRAF জিন, মিউট্যান্ট RAS জিন, মিউট্যান্ট NF1 জিন, এই তিনটে জিন পাওয়া গেছে। আর আরেকটা আছে ট্রিপল ওয়াইল্ড টাইপ, মানে এই তিনটেই আছে, এমন পেশেন্টও আছে, তাদের বলে ট্রিপল ওয়াইল্ড টাইপ। ক্লিয়ার? প্যাথোলজিতে যদি দেখি চারটে টাইপ। নাম্বার ওয়ান হচ্ছে সুপারফিশিয়াল স্প্রেডিং টাইপ, দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ। আচ্ছা, ইউভি এক্সপোজার আগের ইয়েতে রিস্ক ফ্যাক্টর বলছিলাম, ইউভি এক্সপোজার বেসিক্যালি দ্যাট ইজ সানলাইট এক্সপোজার। যারা বিচে বসে সানবাথ করে, যে সাহেব মেম সাহেবরা, দে এট এ ভেরি হাই রিস্ক। নট অনলি মেলানোমা, বাকি স্কিন ক্যান্সারেরও তাদের রিস্ক খুব হাই। ক্লিয়ার? আচ্ছা, চারটে টাইপ যেটা বললাম, নট নেসেসারিলি অ্যাসোসিয়েটেড উইথ সান এক্সপোজার হচ্ছে দিস ওয়ান, সুপারফিশিয়াল স্প্রেডিং টাইপ। Most commonly seen in trunk and proximal extremities, মানে arm, thigh আর trunk. Lentigo maligna, this mostly arises in sun-exposed areas of older individuals. This is slow growing. যেহেতু স্লো গ্রোয়িং, পেশেন্টরা খুব একটা গুরুত্ব দেয় না, আর as a result ডিটেকশন হয় অনেক লেট স্টেজে। It is often detected at a very late stage, at an advanced stage. Prognosis relatively better than this one.
ঠিক আছে? যদি স্টেজ প্রগনোসিস যখন কম্পেয়ার করব, ইউ মাস্ট রিমেম্বার দ্য কম্পারিজন মাস্ট বি স্টেজ বাই স্টেজ। এটা স্টেজ 1 মানে ওটারও স্টেজ 1 এর সঙ্গে কম্পেয়ার করতে হবে। ক্লিয়ার? কি বললাম? নেক্সট টাইপ হচ্ছে অ্যাক্রাল লেন্টিজিনাস, develop in subungual areas beneath the fingernail, toenail, also seen in palm and sole. The most common in non-white patients. আর নোডিউলার, একটা নোডিউলার মতো দেখতে হবে। চারটে এই প্যাথোলজিতে পাওয়া যায়। A fifth type has also been described called desmoplastic type. খুব রেয়ার, বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, আমরা টিউমার, ব্রেস্ট ক্যান্সার পড়েছি, থাইরয়েড পড়েছি, সব জায়গাতে টিএনএম স্টেজ পড়েছি। টিএনএম স্টেজ কি দিয়ে জাজ করেছি? সাইজ, ডাইমেনশন অফ দ্য টিউমার। ব্রেস্টে পড়েছি গ্রেটেস্ট ডাইমেনশন হলে T1 2 সেন্টিমিটার, কম 2 থেকে 5। ফরগেট দ্যাট। মেলানোমা ইজ গ্রেডেড আপন ডেপথ, স্কিন সারফেস থেকে তার ডেপথ কত নিচে। ঠিক আছে? দ্যাট ইজ দ্য গ্রেডেশন। ফার্স্টে ক্লার্ক সাহেব করেছিলেন, ওয়ালেস ক্লার্ক বলে একজন। তিনি স্কিনের কোন লেয়ারে গেছে আমরা জানি, ডার্মিস আর এপিডার্মিস দুটো লেয়ার, ডার্মিসের আবার 5টা সাব লেয়ার আছে। কোন লেয়ারে গেছে তার মানে মাইক্রোস্কোপ ছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব ছিল না। ব্রেসলো সাহেব বললেন অত দরকার করে লাভ নেই, অত মাইক্রোস্কোপ দিয়ে স্টেজিং করে লাভ নেই, খোদা চোখে স্টেজ করো। উনি বাংলা বলেন ডেপথ, ভার্টিক্যাল থিকনেস অফ দ্য লিশন মাপো। থিন মেলানোমা লেস দেন 1 mm, intermediate thickness হচ্ছে 1 to 4 mm, thick melanoma more than 4 mm. That means এখানে আমার স্টেজিং করতে গিয়ে আর মাইক্রোস্কোপ লাগছে না, বাংলা একটা ভালো স্লাইড ক্যালিপার থাকলেই যথেষ্ট, তাই তো? নেক্সট, আর্লি সাইন্স আর চেঞ্জেস ইন কালার এন্ড শেপ অফ এক্সিস্টিং মোলস। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। শরীরে তো সবার তিল আছে, এক একটা সবার অনেকেরই আছে, তাই তো? দেখেছিস সবাই, এটা হঠাৎ একটু বড় হলো বা কালার চেঞ্জ হয়ে গেল, বিওয়্যার, ইজ ইট টার্নিং ইনটু এ মেলানোমা? কি বললাম? ইনফ্যাক্ট ব্রেস্ট ক্যান্সার পড়াবার সময় বলেছি, সমস্ত জায়গাতেই বলেছি, যে যে ক্যান্সার আমি ডিল করেছি, টু আর্লি ফর নেক্সট ডে ম্যান, টু আর্লি ফর নেক্সট ডে। যা ব্যাপারটা হচ্ছে তোদের এতগুলো ক্লাস নেওয়ার পর আজকে যখন আগের ক্লাসের পর বেরোচ্ছিল আবিষ্কার করলাম 50%-এর বেশি আমি মুখ দেখিনি। আর বোধহয় আমি সবচেয়ে বেশি সার্জারি ক্লাস নিয়েছি বোধহয়। তারপর আমি যেটা আবিষ্কার করলাম তাদের হাফের বেশি ছেলে মেয়ের মুখ আমি জীবনে দেখিনি আমার সামনে দিয়ে যখন বেরোলো। ঠিক আছে, যারা বেরোলো তাদের অনেককেই আমি দেখিনি। যাই হোক, আর না দেখালে আমি তো পরীক্ষার হলে দেখা হবে, তখন ব্যথা বাজবে, তো বলাই যাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে কি থিকনেস আর sudden change in color. Nodular melanoma appears as a lump and a nodule berobe anywhere on the skin. Later stage there may be itching, ulceration and even bleeding. Clear? কাজেই একটা আচিল চেঞ্জ হচ্ছে কালার, সাইজে বড় হচ্ছে, সাবধান। সেটা থেকে চুলকুনি হচ্ছে, আরো সাবধান। ওটা ঘা হচ্ছে, প্রচন্ড রকম ভাবে সাবধান হতে হবে। আর যদি ব্লিড করতে শুরু করে, ডোন্ট ওয়েস্ট টাইম। ঠিক আছে, এবার তাহলে এটাকে বলা হয় সাসপিশিয়াস ক্লিনিশনের জন্য ABCDE ক্রাইটেরিয়া। এ হচ্ছে অ্যাসিমেট্রি এসে গেল, একটা সিমেট্রিক্যাল সোয়েলিং সাডেনলি অ্যাসিমেট্রিক্যাল হয়ে গেল। বি হচ্ছে বর্ডারটা ইরেগুলার হয়ে গেল। ঠিক আছে, সি হচ্ছে কালার ভ্যারিয়েশন, কালার চেঞ্জ হতে শুরু করলো। ডি হচ্ছে ডায়ামিটার মোর দেন 6 mm। আর ই হচ্ছে ইভলিউশন অর চেঞ্জেস ওভার টাইম। ABCDE ক্রাইটেরিয়া। এবার নোডিউলারের ক্ষেত্রে এই ABCDE অতটা গুরুত্বপূর্ণ নয়, তাদের জন্য হচ্ছে EFG। ই হচ্ছে এলিভেটেড ফ্রম স্কিন সারফেস, এফ হচ্ছে ফার্ম টু টাচ, আর জি হচ্ছে গ্রোথ। ক্লিয়ার? এই খাওয়া জলের। আচ্ছা,
thorough examination of entire skin is mandatory to rule out other lesions, concomitant lesions. Clear? Examination of loco-regional lymph nodes. আচ্ছা, মেলানোমার যেটা বললাম, examination of loco-regional lymph nodes. এই জায়গা loco-regional lymph nodes axilla, epitrochlear, ঠিক আছে? যদি হেড নেকের হয় cervical nodes, supraclavicular nodes, যদি পায়ের সোলে হয় popliteal nodes, inguinal nodes, সবকটা নোড এক্সামিনেশন করতে হবে। মেলানোমা as a early propensity for lymph node metastasis, ঠিক আছে? এবার হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস is confirmed by skin biopsy. স্কিন বায়োপসিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক্সিশনাল বায়োপসি, একটা হচ্ছে ইনসিশনাল বায়োপসি, আর একটা হচ্ছে শেভিং বায়োপসি। এক্সিশনাল বায়োপসিতে কি হচ্ছে, a 3-dimensional excision of the entire lesion করে পরীক্ষায় পাঠিয়ে দাও, that is called excision biopsy. এটার সুবিধা কি, ডায়াগনোসিস ইজ কনফার্ম হলো। সেকেন্ড, যদি দেখা যায় প্রত্যেকটা মার্জিন ক্লিয়ার, the surgery is complete, আমার আর কিছু করার দরকার নেই। ক্লিয়ার? কিন্তু এত বড় লিশন, অত বড় বাদ দিলে আরো অনেক বিরাট অপারেশন করতে হবে, তখন আমাকে ইনসিশন বায়োপসি করতে হবে। মানে লিশনটার একটা ছোট পার্ট আমি কাটবো, তার সঙ্গে কিছুটা নর্মাল স্কিন নেব, কম্পেয়ার করতে দেবো প্যাথোলজিস্টকে। এক্সিশন বায়োপসিতে কি হবে, আমি 4-5টা একটু নর্মাল স্কিন না নিলে আমার কমপ্লিট এক্সিশন হচ্ছে না, ওটা আমার হচ্ছে এখানে আমার নর্মাল স্কিনের সঙ্গে কম্পেয়ার করতে পারবে, এখানে একটু নর্মাল স্কিনের সঙ্গে, ঠিক আছে? ইউজুয়ালি ওয়েজ বায়োপসি নেওয়া হয় ট্রায়াঙ্গুলার শেপে। আর শেপ বায়োপসি কি খুব ছোট লিশনে সম্ভব, বড় লিশনে সম্ভব না। ওটাকে একটা ফরসেপ দিয়ে তুললো, তুলে খেচ করে একটা শেপ করার মতো করে একটা ব্লেড চালিয়ে দিল, দ্যাট ইজ শেপ বায়োপসি। ক্লিয়ার? এই তিন ভাবে বায়োপসি করা যায়। এবার TNM ক্লাসিফিকেশন। T0 সবাই জানি সাত দিনে, TIS সবাই জানি সাত দিনে, T1 1 mm or less in thickness। এই যে ব্রেসকো সাহেব বলে গেছে, ব্রেসকো সাহেব বলেছে 1 mm or less, that T2 1-এর বেশি কিন্তু 2 বা তার কম, 2-এর বেশি কিন্তু 4 বা তার কম, T4 4-এর বেশি। এবার 1A না 1B না 2A না 2B এটা কি করে বুঝবো? যদি আলসারেশন থাকে তাহলে ওটা B, আলসারেশন নেই মানে A। তার মানে T1A হচ্ছে 1 মিলিমিটারের কম উইদাউট আলসারেশন, T1B হচ্ছে 1 মিলিমিটার বা তার কম উইথ আলসারেশন, T2 2 মিলিমিটার 1-এর বেশি কিন্তু 2 বা তার কম উইথ আলসারেশন হলে T2B, উইদাউট হলে T2A। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট N নোডস, একটা টিউমার নোড ইনভলভড হচ্ছে N1, দুটো বা তিনটে নোড ইনভলভ দ্যাট ইজ T2, 3 বা তার 4 বা তার বেশি নোড ইনভলভ দ্যাট ইজ N3। ঠিক আছে? N1 N2 N3, M0 M1 নো মেটাস্টাসিস, M0 মেটাস্টাসিস প্রেজেন্ট M1। তাহলে যে মোমেন্টে আমি একটা বায়োপসি করে মেলানোমা পেলাম, আমাকে এবার স্টেজিং এ যেতে হবে, লোকোরিজিনাল লিম্ফ নোড দেখে নিলাম আছে কি নেই, যদি থাকে ক্লিনিক্যালি পজিটিভ নোড সেখান থেকে একটা FNA করতে হবে, ঠিক আছে? যদি সেই FNA দেখায় পজিটিভ তখন তাহলে আমাকে ট্রিটমেন্ট পার্টে আসি, ম্যানেজমেন্ট পার্টে। স্টেজিং অবধি করলাম, এবার তো আমাকে চিকিৎসাটা করতে হবে। এর পরের কাজ হচ্ছে বেসিক ট্রিটমেন্ট, হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন, যার জন্য বলছিলাম এক্সিশন বায়োপসি প্রপারলি ডান ক্যান বি কমপ্লিটেড অ্যাজ সার্জারি। একটু আগেই বলেছি কথাটা, এক্সিশন বায়োপসি প্রপারলি যদি পুরোটা বাদ দিতে পারি আমার আর সার্জারির দরকার নেই। কতটা থিকনেস হওয়া উচিত? টিউমার থিকনেস 1.5 মিলিমিটার, 1 মিলিমিটার কম হলে 1 সেন্টিমিটার ওয়াইড লোকাল এক্সিশন মার্জিন, ইন সিটু হলে 1/2 সেন্টিমিটার, 1 থেকে 2 মিলিমিটার থিকনেস হলে 1 থেকে 2 সেন্টিমিটার, 2 থেকে 4 মিলিমিটার হলে 2 সেন্টিমিটার, 4-এর বেশি হলেও 2 সেন্টিমিটার। চারপাশে হোয়াইট স্কিন মার্জিন নিয়ে কাটতে হবে, ঠিক আছে? তার মানে তুই চিন্তা কর, একটা 1 mm থিকনেসের লিশন
আবার বলছি ডেপথ অফ থিকনেস, নট দ্য সাইজ, ইট ইজ থিকনেস। হতে পারে একটা আলপিনের মতো থিক সাইজ, সারফেসটা একটা আলপিনের হেডের মতো, কিন্তু থিকনেসটা বেশি। বোঝাতে পারছি ব্যাপারটা? ওকে, wide local excision is the first line of management. Now let us come to the point of lymph nodes. আমি lymph node নিয়ে কি করব? lymph node নিয়ে আমি কি করব? lymph node নিয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে ক্লিনিক্যালি প্যালপেবল না ক্লিনিক্যালি অকাল্ট। কিরকম? দুটো ভাগে ব্রড ভাগ করে নাও, ক্লিনিক্যালি প্যালপেবল, নট প্যালপেবল। ঠিক আছে? নট প্যালপেবল। এনি প্রবলেম? যে মোমেন্টে আমি ক্লিনিক্যাল প্যালপেবল পেয়ে গেলাম সেটা থেকে আমি এফএনএ করে যে দেখে নিতে পারছি ওদের মেটাস্ট্যাটিক ডিপোজিট আছে কিনা। ডিপোজিট যদি থাকে, কমপ্লিশন লিম্ফ্যাডেনেক্টমি অফ দ্যাট রিজিয়ন ইজ নিডেড, মানে দ্যাট লিম্ফ নোড গ্রুপ শুড বি ডিসেক্টেড আউট। এখানে নেই লিম্ফ নোড, এখানে প্যালপেবল নোড, এফএনএসি পজিটিভ, এই সাইডে নেক ডিসেকশন। এখানে টিউমার, এখানে নোড পজিটিভ, এফএনএসি পজিটিভ, অ্যাক্সিলারি ডিসেকশন। ক্লিয়ার? Any doubt? Any doubt? কে রে বাবা, কে এই শব্দটা করলি? মোবাইল করলো না কেউ নিজে করলি? হ্যাঁ, আচ্ছা। either switch off or keep it silent. দেখ আমি আমার মোবাইল সাইলেন্ট করে দিয়েছি, either switch off or keep it silent. আচ্ছা, তাহলে প্যালপেবল নয়। প্যালপেবল হলে কি বললাম? ইনভেস্টিগেট, এফএনএ পজিটিভ, ব্লক ডিসেকশন। পাইয়েতে হলো এফএনএসি করে দেখলাম পজিটিভ, পপলিটিয়াল আর ইঙ্গুইনাল ব্লক ডিসেকশন। ঠিক আছে? হাতে হলো এপিট্রক্লিয়ারও বাদ দিতে হবে, তার সঙ্গে অ্যাক্সিলারি ডিসেকশনের কথা ভাবতে হবে। ক্লিয়ার? নেক্সট, নট প্যালপেবল, সেখানে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করতে হবে। এসএনএলবি, ব্রেস্টের মতো। ব্রেস্টে পড়েছি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি যদি দেখায় that the first node is positive, completion lymphadenectomy is needed. এবার প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলে আমি লিম্ফ্যাডেনেক্টমি না করে তাতে রেডিওথেরাপি দেবো। ওকে ফাইন, ইট ক্যান বি গিভেন। ক্লিয়ার? নেক্সট, অ্যাডজুভেন্ট রেডিওথেরাপির রোল খুব একটা নেই। কেমোথেরাপি, সরি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি খুব একটা ভালো কাজ করে না, কিন্তু একটা সুবিধা হচ্ছে আজকাল প্রচুর টার্গেটেড থেরাপি এসছে, বিভিন্ন সেল মলিকুলকে টার্গেট করা থেরাপি, যেমন ভেমুরাফিনিব, ইপিলিমুভ্যাব। সত্যি কথা বলি, এই ওষুধগুলোর নাম তোদের পড়ানোর জন্য আমি পড়তে গিয়ে জানলাম, তার আগে আমিও জানতাম না। একদম সত্যি কথা বলে দিচ্ছি, ঠিক আছে? কাজে এটা আমার মনে হয় না তোদের অত ডিটেলস। টার্গেটেড থেরাপি কথাটা বলতে পারলেই যথেষ্ট। ঠিক আছে? নাম বলতে পারলে প্রচুর নম্বর পাবি। তাহলে মেলানোমা শেষ, এবার স্কোয়ামাস সেল কার্সিনোমা। সোজা কথা মনে রেখে দিবি একটা কথা, স্কোয়ামাস সেল কার্সিনোমা প্রেজেন্টস অ্যাজ এ নন হিলিং আলসার, অনেকটা ফুলকপির মতো দেখতে, ফুলকপির মতো দেখতে, কলিফ্লাওয়ার লাইক গ্রোথ। ঠিক আছে? শরীরের অনেক জায়গায় হতে পারে, যেখানে যেখানে স্কোয়ামাস এপিথেলিয়াম আছে সেখানে সেখানে হতে পারে, অ্যানাল ক্যানালে হতে পারে, সার্ভিক্সে হয়, ওরাল ক্যাভিটি, যে কোনো জায়গায় হয়। কিন্তু আমরা ওগুলো নিয়ে এখন বদার্ড নই, আমরা বদার্ড এখন কিউটেনিয়াস স্কোয়ামাস সেল কার্সিনোমা। ক্লিয়ার? তাহলে কি বললাম? স্কোয়ামাস সেল কার্সিনোমা যেখানে যেখানে স্কোয়ামাস এপিথেলিয়াম আছে হতে পারে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওরাল ক্যাভিটি, সার্ভিক্সে হতে পারে, অ্যানাল ক্যানালে হতে পারে, ভালভা ভ্যাজাইনাতে হতে পারে,
পেনিসে হতে পারে, গ্ল্যান্স পেনিস, skin of penis, but we are not bothered with all these. We are bothered only with squamous cell carcinoma. কিরকম? পেনাইল স্কিনে হতে পারে কিউটেনিয়াস স্কোয়ামাস সেল কার্সিনোমা, গ্ল্যান্স পেনিসে হতে পারে পেনাইল স্কোয়ামাস সেল কার্সিনোমা। বাট দুটোকে ডিফারেন্সিয়েট করা ইজ ভেরি ডিফিকাল্ট। মোটামুটি একটা সিএ পেনিস এন্টিটি হিসেবে ট্রিটমেন্ট করা হয়। রিস্ক ফ্যাক্টর সেম অ্যাজ মেলানোমা। টিএনএম স্টেজিং সেম অ্যাজ মেলানোমা, এক্সেপ্ট মেলানোমায় টিউমার ডেপথ মাপা হয়েছে, এখানে টিউমারের ডায়ামিটার মাপা হবে। কি বললাম? এনি প্রবলেম? কি বলেছি? মেলানোমায় ডেপথ মাপা হয়েছে, এটা ডায়ামিটারটা মাপা হবে, গ্রেটেস্ট ডায়ামিটার, বাকি সব এক। কিউটেনিয়াস স্কোয়ামাস সেল কার্সিনোমা, and that is also effective for cutaneous basal cell carcinoma also. আর স্কোয়ামাস সেল কার্সিনোমার কয়েকটা এক্সট্রা রিস্ক ফ্যাক্টর আছে। কি কি? সরি, এক্সপোজার টু সানলাইট তো বলেছি, exposure to occupational or environmental carcinogens like arsenic, organic hydrocarbons, ionizing radiation, cigarette smoking. ঠিক আছে? Genetic disorders like xeroderma pigmentosum, albinism. Immunosuppression like transplant recipient. These patients develop squamous cell carcinoma which are more aggressive. Chronic inflammation in burn scar. ওখানে যে ক্যান্সারটা তাকে বলে মার্জোলিনস আলসার। প্যাথোলজিতে পড়েছিস মার্জোলিনস আলসার? পড়েছিস? ক্রনিক অস্টিওমাইলাইটিস, ড্রেনিং সাইনাসাস, এগুলো তো হতে পারে। বায়োন্স ডিজিজ অফ প্রিপিউস, ইট অ্যাপিয়ার্স হিস্টোলজিক্যালি অ্যাজ স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন সিটু। টিএনএম স্টেজিং বলেই দিয়েছি অলরেডি। ট্রিটমেন্ট ওয়াইড লোকাল এক্সিশন আর সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি ফলোড বাই লিম্ফ নোড ট্রিটমেন্ট সেম। ক্লিয়ার? রেডিওথেরাপি দেওয়ার রোল আছে। মেলানোমায় রেডিওথেরাপি নোডে দেওয়া যেতে পারে, এখানেও নোড। বেসাল সেল কার্সিনোমা আমি আর কিছু টাইপ করিনি ইন্টেনশনালি। বেসাল সেল কার্সিনোমা risk factor same as squamous cell carcinoma. Difference, it is highly localized, rarely spreads. তার জন্য wide local excision is sufficient treatment. Clear? Nodal metastasis is very rare in squamous basal cell carcinoma. তাহলে আমার স্কিনের যে তিনটে ম্যালিগন্যান্সি পড়া দরকার, we have finished them today. Okay?